গ্রামের নাম মধুবন। শান্ত, নিরিবিলি, চারপাশে সবুজ গাছপালা, দেখতে যেন একেবারে স্বপ্নের মতো। কিন্তু এই সুন্দর গ্রামের মাঝেই ছিল এক অদ্ভুত ভয়ের ছায়া, যেটা কেউ খোলাখুলি বলতে চাইতো না। সেই গ্রামেই নতুন বাড়ি কিনে এলো অর্ণব আর তার পরিবার। শহরের কোলাহল ছেড়ে একটু শান্তিতে থাকার জন্যই এই সিদ্ধান্ত। বাড়িটা বেশ পুরনো হলেও মজবুত। দোতলা, বড় বারান্দা আর পেছনে বিশাল ফাঁকা জায়গা। প্রথম দিনেই অর্ণবের মা বলেছিলেন, বাড়িটা কেমন যেন অদ্ভুত লাগছে না? অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল, তোমারই ভুল ধারণা মা। কিন্তু অদ্ভুতটা শুরু হলো সেই রাত থেকেই। রাত প্রায় 1টা। হঠাৎ অর্ণবের ঘুম ভেঙে গেল। মনে হলো বাইরে কেউ যেন মাটি খুঁড়ছে। খুঁড় খুঁড় খুঁড়। সে প্রথমে ভাবল হয়তো কোনো কুকুর, কিন্তু শব্দটা খুব নিয়মিত, যেন কেউ শাবল দিয়ে মাটি কাটছে। সে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাড়ির পেছনে অন্ধকারে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎই একটা জায়গায় চোখ আটকে গেল। মাটির ওপর একটা ছোট ঢিবি, আর তার সামনে দাঁড়িয়ে একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে নিচু হয়ে মাটি খুঁড়ছে। অর্ণবের গা কাটা দিয়ে উঠল। এত রাতে কে? সে ফিসফিস করল। ঠিক তখনই ছায়াটা থেমে গেল। ধীরে ধীরে মাথা তুলে অর্ণবের দিকে তাকালো। আর তারপর অর্ণব স্পষ্ট দেখল ওটা কোনো মানুষ না। চোখ দুটো অস্বাভাবিক বড়, আর মুখটা অদ্ভুত বিকৃত। সে ভয়ে জানলা বন্ধ করে বিছানায় লাফিয়ে উঠল। পরদিন সকালে সে পেছনের জায়গাটা দেখতে গেল, কিন্তু সেখানে কোনো ঢিবি নেই। মাটি একদম সমান। সে একটু অবাক হলো, কিন্তু নিজেকে বোঝালো কাল রাতে ভুল দেখেছি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। দ্বিতীয় রাত, আবার সেই একই শব্দ, খোঁড় খোঁড় খোঁড়। এবার অর্ণব সাহস করে মোবাইলের ক্যামেরা অন করে জানলার বাইরে ভিডিও করতে লাগলো। ছায়াটা আবার এসেছে, এইবার একটু স্পষ্ট। সে মাটি খুঁড়ছে, আর মাঝে মধ্যে মাথা তুলে অর্ণবের দিকে তাকাচ্ছে। অর্ণব ভিডিওটা রেকর্ড করে রাখল। পরদিন সকালে ভিডিওটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ছায়াটা মাটি খুঁড়তে খুঁড়তে বলছে, বের হতে দে, বের হতে দে। অর্ণব এবার আর বিষয়টা হালকাভাবে নিল না। সে গ্রামের এক বৃদ্ধ লোক হরিপদ কাকুর কাছে গেল। সবকিছু শুনে হরিপদ কাকুর মুখ ফেকেসে হয়ে গেল। তোমরা ওই বাড়িটা কিনেছ? তিনি ধীরে বললেন। হ্যাঁ, কেন? অর্ণব জিজ্ঞেস করল। হরিপদ কাকু একটু চুপ করে থেকে বললেন, ওই বাড়ির পেছনে আগে একটা কবর ছিল। অর্ণবের বুক ধক করে উঠল। কবর? হ্যাঁ, তিনি বললেন, অনেক বছর আগে একটা মেয়েকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল ওখানে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু কেন? গ্রামের লোকেরা বলতো ও নাকি অভিশপ্ত। ওর জন্য অনেক অঘটন ঘটছিল, তাই এক রাতে ওকে মেরে পুঁতে দেয়। অর্ণব কিছু বলতে পারল না। কিন্তু হরিপদ কাকু আবার বললেন, মরে যাওয়ার আগে মেয়েটা বলেছিল, আমি ফিরব, সবাইকে নিয়ে যাব। সেই রাতেই অর্ণব সিদ্ধান্ত নিল সে সত্যিটা বের করবে। রাত 12টার পর সে লুকিয়ে পেছনে গেল, হাতে টর্চ।
মাটি একদম শান্ত। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, খোঁড় খোঁড়। তার সামনে মাটি নিজে নিজেই কাঁপতে লাগলো। ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো মাটি ভেদ করে। তারপর আরেকটা। একটা মেয়ে ধীরে ধীরে মাটি থেকে উঠে আসছে। তার শরীর কাদায় ঢাকা, চোখ ফাঁকা, আর মুখে এক অদ্ভুত হাসি। এতদিন পরে কেউ আমাকে ডাকলো, সে বলল। অর্ণব পিছিয়ে যেতে লাগলো। আমি তোকে ডাকিনি, সে কাঁপতে কাঁপতে বলল। মেয়েটা হেসে উঠল। তুই এখানে থাকিস মানে তুই আমাকে ডাকছিস? হঠাৎ সে হাত বাড়িয়ে দিল। অর্ণব দৌড়াতে গেল, কিন্তু তার পা নড়ছে না। মনে হলো মাটি তাকে ধরে রেখেছে। আমাকে বের কর, আমি তোকে নিয়ে যাব, মেয়েটা বলল। অর্ণব চিৎকার করল, না! হঠাৎ তার পা মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো। সে ছটফট করতে লাগলো, বাঁচাও! কিন্তু চারপাশে কেউ নেই, শুধু সেই মেয়েটার হাসি। ধীরে ধীরে অর্ণব পুরো মাটির নিচে ঢুকে গেল। পরদিন সকালে অর্ণব নিখোঁজ। পুলিশ এলো, খোঁজাখুঁজি হলো, কিছুই পাওয়া গেল না। কিন্তু বাড়ির পেছনে আবার একটা ছোট ঢিবি দেখা গেল, নতুন। আর মাঝে মাঝে রাতে শোনা যায় দুটি গলা একসাথে বলছে, বের হতে দে, বের হতে দে। কয়েক মাস পরে নতুন এক পরিবার সেই বাড়ি কিনে এলো। প্রথম রাতেই তাদের ছেলের ঘুম ভেঙে গেল। সে জানালার বাইরে তাকালো আর দেখল দুটি ছায়া মাটি খুঁড়ছে, একটা মেয়ে, আরেকটা অর্ণব। দুজনেই একসাথে তাকালো ছেলেটার দিকে, হাসল আর ধীরে ধীরে বলল, এবার তোর পালা। এইরকম আরও রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।